এটা আমাদের একটা গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। জমির মালিকদের অধিগ্রহণের টাকা না দিয়েই যশোর ইপিজেটের প্রাথমিক কাজ শুরু করায় প্রতিবাদ জানিয়েছেন এলাকার মানুষ। তারা বলছেন, অনেক আশা দেখিয়ে ইপিজেট করার কথা বলা হলেও এখন তা জমির মালিকদের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে। এছাড়া পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে বালু ভরাট শুরু করায় জলাবদ্ধতার দুর্ভোগে ভুগছে মানুষ। 30 জুলাই যশোরে অভয়নগরের চিঙ্গুটিয়া বাজারে মহাসড়কে ইপিজেটের ভুক্তভোগী জমির মালিক ও এলাকার ক্ষতিগ্রস্ত মানুষ মানববন্ধনের আয়োজন করে। জমি অধিগ্রহণের দায়িত্বে থাকা যশোর জেলা প্রশাসনের বিরুদ্ধে আলটিমেটাম দেন বক্তারা। সরকার যে টাকা দিচ্ছে আমরা তাতেই খুশি, কিন্তু আমাদের সেই টাকা 3 বছর আগে আমরা কাগজপত্র জমা দিয়েছি, কিন্তু টাকা দেওয়ার কোনো ব্যবস্থা এই সরকার করছে না, এই ডিসি অফিস করছে না। আজকে যারা এই জমির মালিক ভুক্তভোগী যারা, তারা কিন্তু আজকে তাদের ন্যায্য মূল্য পায় নাই। যতক্ষণ পর্যন্ত এলাকাবাসীর সমস্ত প্রকার টাকা এবং সমস্ত প্রকার সমস্যা সমাধান না হবে, ততক্ষণ পর্যন্ত কোনো প্রকার ইপিজেডের কর্মকাণ্ড চালাইতে দেওয়া হবে না। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে।